হ্যালো বন্ধুরা, আমি শেখ বর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনার সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা ইব্রাহিম আলী খানকে কেন্দ্র করে করণ জোহর তার প্রথম দুটো সিনেমা অ্যাকচুয়ালি প্রডিউস করেছে। একটা হচ্ছে সরজমিন, একটা হচ্ছে নাদানিয়া। সরজমিন ছবির মধ্যে কাজল অভিনয় করেছেন, আপনারা সকলেই জানবেন। প্রিভিয়াসলি আপনার সঙ্গে আপডেট শেয়ার করেছি। সরজমিন ছবিটার মাধ্যমে অ্যাকচুয়ালি ডেবিউ হওয়ার কথা ছিল ইব্রাহিম আলী খানের, কিন্তু করণ জোহর এখানে ঠিক করেছেন যে না, সেই ছবিটার মাধ্যমে এখানে ইব্রাহিম আলী খানের ডেবিউ হওয়া ঠিক হবে না, একটা রোমান্টিক ছবির মাধ্যমে রাদার ডেবিউটা হোক। যে কারণে নাদানিয়া ছবিটা কিন্তু 2025-এ খুব শিগগিরই মুক্তি পেতে চলেছে। এই গরমকালে কোনো এক সময় রমকমটা এসে যাবে এবং এই বছরের শেষ ভাগে সরজমিন ছবিটা আসতে চলেছে, যেখানে আপনারা কাজলকে দেখতে পাবেন। যে কারণে কাজলেরও সরজমিন ছবিটাই অ্যাকচুয়ালি বছরের প্রথম রিলিজ হওয়ার কথা ছিল, কিন্তু এখন সেটা হবে না। এখন মা ছবিটা তার মুক্তি পেতে চলেছে, যে ছবিটা একটা সাইকোলজিক্যাল হরর ছবি হতে চলেছে। দেখা যাক এবার এই ছবিগুলো কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা সায়ন্তন ঘোষালের আপকামিং সিনেমাকে কেন্দ্র করে, যেটা টাইটেল হচ্ছে অশনি, যে ছবির মধ্যে মা মেয়ের ভূমিকাতে আপনারা অভিনয় করতে দেখতে পাবেন স্বস্তিকাকে এবং দিতিপ্রিয়াকে। এই ছবির বিষয়বস্তু সম্পর্কে পরিচালক এখনই কিছু বলতে নারাজ, তবে মাত্র 3 দিনের শুটিং বাকি রয়েছে। কলকাতার নানান জায়গাতে ছড়িয়ে ছিটিয়ে শুটিং হয়েছে, এরকমটাই আপডেট। ছবির মধ্যে স্বস্তিকা এবং দিতিপ্রিয়াকে ছাড়াও আপনারা অনির্বাণ চক্রবর্তীকে, শিলাজিৎকে অভিনয় করতে দেখতে পাবেন। এছাড়া গৌরব থাকবেন, সত্যম থাকবেন। তো একটা ভালো কাস্টিং রয়েছে, দেখা যাক ছবিটা কিরকম কি হয়। এর পরবর্তী আপডেটটা বাবু সোনা ছবিটাকে নিয়ে। জিতু কমল, শ্রাবন্তী এবং অংশুমান প্রত্যুষের আপকামিং বাংলা সিনেমা 14 ফেব্রুয়ারি উইকেন্ডে এই ছবিটা মুক্তি পেতে চলেছে। আপনারা সকলেই জানেন ট্রেলার অলরেডি মুক্তি পেয়ে গেছে। আলটিমেট ডিজাস্টার ছিল ট্রেলারটা। এই ছবিটার 2 ঘন্টা 9 মিনিট রান টাইম হতে চলেছে। এবার দেখা যাক ছবিটা কিরকম হয়। সেই কথাও যে বলবো সেটাও বলতে পারছি না, ট্রেলারটা এমনই ছিল, দেখা যাক। এর পরবর্তী আপডেটটা আর মাধবনকে কেন্দ্র করে। আপনারা রকেটরি ছবিতে তাকে অলরেডি একজন সায়েন্টিস্টের বায়োপিকে অভিনয় করতে দেখতে পেয়ে গেছেন এবং আরও একজন সায়েন্টিস্টের বায়োপিকে তিনি অভিনয় করতে চলেছেন, সায়েন্টিস্ট জিডি নাইডু। তার বায়োপিকে কিন্তু আর মাধবনকে আপনারা দেখতে পাবেন। রকেটরি ছবিটা অনেকে খুশি করতে পেরেছিল, অনেকে খুব ভালো লেগেছিল। এবার দেখা যাক এই ছবিটা কিরকম কি হয়। নেক্সট আপডেটটা ছাওয়াকে কেন্দ্র করে। অজয় দেবগানকে আপনারা ছাওয়া ছবির মধ্যে ভয়েস ওভার দিতে দেখতে পাবেন, এরকমটাই আপডেট। এবং খুব ইন্টেন্স হবে সেই ভয়েস ওভার, খুব ইম্প্যাক্টফুল হবে। ছবিতে খুব ক্রুশাল জায়গাতে সেই ভয়েস ওভার আসবে, এরকমটাই আপডেট আসছে। দেখা যাক সেটা কিরকম কি হয়। ছবিটা মুক্তি পেতে খুব বেশি দিন বাকি নেই। স্ক্রিনে দেখতে পাবো ভিকি কৌশলকে, ভয়েস ওভার অজয় দেবগানের। এর থেকে ভালো কি হতে পারে। এর পরবর্তী আপডেটটা হরর কমেডি ইউনিভার্সের আপকামিং ছবি থামাকে কেন্দ্র করে, যে ছবির মধ্যে আপনারা আয়ুষ্মান খুরানাকে দেখতে পাবেন। সিবিএফসির দ্বারা 47 সেকেন্ডের একটা টিজার কিন্তু সার্টিফাইড হয়েছে, যে টিজারটা আপনারা ছাওয়া ছবিটা হলে দেখতে গেলে দেখতে পাবেন অবশ্যই। এবং আশা করছি সোশ্যাল মিডিয়াতেও সেই দিনই হয়তো চলে আসবে, মেকাররা হয়তো খুব বেশি পোস্টপন করবে না। এর পরবর্তী আপডেটটা ছাওয়াকে কেন্দ্র করে আপনাদেরকে জানিয়ে রাখি, 1,25,000 প্লাস টিকিট টপ 3 ন্যাশনাল চেন্সে এই ছবিটা অলরেডি বিক্রি করে ফেলেছে। এই ফিগারটা 2 লাখ প্লাস যাবে এরকমটা অনুমান করা হচ্ছে, যে কারণে 20 কোটির আশেপাশে এই ছবিটার বক্স অফিসে ওপেনিং লাগতে পারে, এরকমটা কিন্তু ট্রেড অনুমান করছে। দেখা যাক শেষ অব্দি ওপেনিংটা কতটা বড় হয়। হতেই পারে যে দিনের দিন খুব ভালো স্পট বুকিং হলো এবং আমরা একটা 25 কোটির ওপেনিং মেবি দেখতে পেয়ে গেলাম। 2025-এ সব থেকে বড় ওপেনিং লাগতে চলেছে এখনো অব্দি, এটা আপনারা নিশ্চিত থাকতে পারেন। এর পরবর্তী আপডেটটা সানাম তেরি কসমকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন ছবিটা আবার মুক্তি পেয়েছে রি রিলিজে। এই ছবিটার 5 দিনে 22 কোটি প্লাস কালেকশন হয়েছে, যেটা ব্যাপক একটা নাম্বার। টুম্বারের 30 কোটি প্লাস কালেকশনটাকে এখানে বিট করে দিতে পারে কিনা এই ছবিটা, সেটাই দেখবার মতন ব্যাপার হবে। খুব আরামসে বিট করে দেবে, যা মনে হচ্ছে খুব আরামসে বিট করতে চলেছে। ভ্যালেন্টাইন্স ডের দিন এই ছবিটা কিন্তু তাবাহি কালেকশন করবে। এর পরবর্তী আপডেটটা রামচরণকে কেন্দ্র করে। নিখিল নাগেশ ভাট, যার পরিচালনায় কিল ছবিটা 2024-এ আপনারা সকলে দেখেছেন, খুব অ্যাপ্রিসিয়েট করেছে দর্শক। অ্যাকচুয়ালি ছবিটা ভীষণ ভালো। সেই পরিচালকের সঙ্গে কিন্তু রামচরণ কোলাবোরেট করতে চলেছেন, এরকমটাই একটা আপডেট রয়েছে। ইন্ডিয়ান মাইথোলজিকে কেন্দ্র করে একটা ছবি হতে চলেছে। খুব ইম্পর্টেন্ট একজন ফিগার ইন্ডিয়ান মাইথোলজির, তার উপরে ভিত্তি করে এই ছবিটা হবে। এখন সেটা কে এক্স্যাক্টলি সেটার ব্যাপারে কিছু জানতে পারা যাচ্ছে না। খুব বিগ বাজেট একটা লার্জার দ্যান লাইফ ছবি হবে। দেখা যাক আফটার এই ছবিটা প্রডিউস কে করে এবং শেষ অব্দি রামচরণ এই ডিরেক্টরের সঙ্গে কোলাবোরেট করে কিনা। ভিডিও লাস্ট আপডেটটা সালমান খান এবং অ্যাটলিকে কেন্দ্র করে। আপনারা সকলেই জানেন তাদের মধ্যে একটা কোলাবোরেশন হওয়ার কথা ছিল, যে ছবির মধ্যে আপনারা রজনীকান্তকে দেখতে পেতে পারেন। একটা রিইনকার্নেশন ড্রামা হবে, সেটাও আপনাদেরকে জানিয়েছিলাম। এই ছবিটার ব্যাপারে যেটা আপডেট আসছে, এই ছবিটা হয়তো বা শেলফড হয়ে যাচ্ছে অ্যাজ অফ নাও, হয়তো পরবর্তীতে হবে, কিন্তু আপাতত কিন্তু এই ছবিটাকে নিয়ে কোনো ধরনের মানে এগোনোর চিন্তা ভাবনা এখানে মেকারদের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে না, ডিউ টু বাজেট, হেভি বাজেট, 500 কোটি টাকা বাজেট। এটার আপডেটটা কয়েকদিন আগে আপনার সঙ্গে আমি শেয়ার করেছিলাম। আমার কাছে কিন্তু মনে হয় যে এই বাজেটটা রিজনেবল। যেরকম বড় কাস্টিং রয়েছে, যেরকম একটা ছবি এখানে অ্যাটলি প্ল্যান করছে, এই বাজেটটা কিন্তু অ্যাকচুয়ালি ছবিটার জন্য দরকার এবং সেটা কিন্তু রিকভার করবার ক্ষমতাও কিন্তু ছবিটার কাছে থাকবে। যদি অ্যাটলিস্ট ছবি হয়, সেটাকে নিয়ে কি এক্সাইটমেন্ট থাকবে যদি এরকম একটা বড় কাস্টিং হয়। একজন বলিউডের এত বড় সুপারস্টার রজনীকান্তের মতন এত বড় একজন তামিল সুপারস্টার মেগা স্টার অ্যাকচুয়ালি
আমার মনে হয় যে এই বাজেটটা খুব একটা টাফ নয়, কিন্তু সেটা কোথাও একটা এখানে মেকারদের মনে হচ্ছে, যে কারণে বাজেট ইস্যুদের জন্য কিন্তু ছবিটা অ্যাজ অফ নাও শেলফড হচ্ছে। যদিও নানান জায়গা থেকে বলা হচ্ছে যে বাজেট ইস্যুদের জন্যই যে হচ্ছে সেটার কিন্তু কোনো রকম নিশ্চয়তা নেই, কারণটা এক্স্যাক্টলি কি জানতে পারা যাচ্ছে না। তবে হ্যাঁ, আপাতত ছবিটাকে নিয়ে মেকাররা ভাবছেন। আবার আপডেট চলে আসতে পারে কয়েকদিন বাদেই যে কে বলেছে আমরা ভাবছি না, আমরা তো ভাবছি, এই প্রজেক্টটা একদম অন রয়েছে, এরকমও আপডেট চলে আসতে পারে। দেখা যাক শেষ অবধি কি হয়। আপনাদের কি মতামত, ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। এই আপডেটগুলোর মধ্যে কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড। এই ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন, আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।